মাত্র 5 মিনিটেই 43 জন মন্ত্রীর শপথ অনুষ্ঠান শেষ করে নয়া রেকর্ড গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকার। বলতে পারেন রাজ্য রাজনীতির ইতিহাসে এমনটা কখনো হয়নি। কিন্তু তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি খুব শিগগিরই আরও একটি বড় চমক কিন্তু দিতে চলেছেন। তৃণমূল সূত্রে অন্তত এমনটাই খবর। তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতার ঘনিষ্ঠরা দাবি করছেন খুব শিগগিরই তৃণমূলে যোগ দিতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তৃণমূল সূত্রে এমনটাও খবর প্রশান্ত কিশোরকে এরই মধ্যে সেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং পিকেকে সেই প্রস্তাব দিয়েছেন খোদ তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সূত্রে এমনটাও বলা হচ্ছে অভিষেকের সেই প্রস্তাবে এখনও ঝেড়ে কাশেননি প্রশান্ত কিশোর, কিন্তু হাবে ভাবে আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে তৃণমূলে যোগ দিতে তিনি রাজি। কিন্তু আপাতত তিনি কিছুদিন রাজনীতির কচকচানির বাইরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চান। করোনার প্রকোপ কম হলে ফের তিনি কলকাতায় ফিরে আসবেন এবং সেই সময়ই তিনি তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা তৃণমূল নেতৃত্বকে জানাবেন। প্রশান্ত কিশোরের এমন উত্তর পাওয়ার পরেই তাকে কি দায়িত্ব দেওয়া হতে পারে তা নিয়ে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক প্রস্ত প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। এবং তৃণমূলের ওই সূত্র আরও জানাচ্ছে যে প্রশান্ত কিশোর যদি সত্যি সত্যি তৃণমূলে যোগ দেন তাহলে তাকে সর্বভারতীয় গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়া হলেও হতে পারে। প্রশান্ত কিশোরকে এমন কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে যাতে কিনা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আগামী 2024 সালে ধরাশায়ী করা যায়। তৃণমূলের কয়েকজন নেতা এমনটাও বলছেন যে এই প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়েই এবার আগামী 2024 সালের লোকসভা ভোটের ঘুঁটি সাজানোর ছক শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের নেত্রী হিসেবে তুলে ধরতে সব রকমের সাহায্য করতে চলেছেন ভোট কুশলী পিকে। তৃণমূলের নেতাদের বিশ্বাস 2019 সালে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় একা করতে পারেননি, বিরোধীদের যে জোটকে তিনি গড়তে গিয়েও গড়তে পারেননি, সেই কাজই এবার প্রশান্ত কিশোরের সঙ্গে জুটি বেঁধে করতে চলেছেন তিনি। বন্ধুরা, আপনারা জানেন যে প্রশান্ত কিশোর এরই মধ্যে আইপ্যাক থেকে ইস্তফা দিয়েছেন। আইপ্যাক সূত্রে যেটা খবর, প্রশান্ত কিশোর আর ভোট কুশলী হিসেবে থাকতে চান না, বরং তার বদলে এবার তিনি সক্রিয় রাজনীতিতে পুরোপুরিভাবে নিজেকে সঁপে দিতে চান। এর জন্য তিনি বেশ কিছুদিন ধরেই নিজের দল গড়ার চেষ্টায় রয়েছেন। কিন্তু ভোট কুশলী হিসেবে দারুণ সফল হলেও দল গড়ার ব্যাপারে প্রশান্ত কিশোর এখনও তেমন কিছু করে উঠতে পারেননি। এবারের বিহারের ভোটের সময় তিনি নিজের দল গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে অনলাইনে 2টো প্রচার অভিযান চালিয়েছিলেন, কিন্তু তাতে বিহারের মানুষ খুব একটা সাড়া দেননি। তাই নিজের দল গড়ার পাশাপাশি অন্য কোনো সমমনস্ক রাজনৈতিক নেতা কিংবা নেত্রীর সঙ্গে কাজ করা যায় কি না সে নিয়েও কিন্তু ভেবে দেখছেন প্রশান্ত কিশোর। আর সেই কারণেই বছর কয়েক আগে তিনি জেডিইউর নীতিশ কুমারের সঙ্গে কাজ শুরু করেছিলেন। কিন্তু নীতিশ কুমার নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব না ছাড়াই তিনি জেডিইউর সব দায়িত্ব ছেড়ে ফের ভোট কুশলী হিসেবে কাজে মন দেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজে প্রচণ্ডভাবে মোদী শাহ বিরোধী, তাই তৃণমূলের সঙ্গে কাজ করতে এসে মমতা ও অভিষেককে মনে ধরেছে প্রশান্ত কিশোরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদামাটা জীবনযাপন এবং নিজের সহকর্মীদের সঙ্গে আন্তরিক ব্যবহার প্রশান্ত কিশোরকে এতটাই অনুপ্রাণিত করেছে যে তিনি মমতা এবং অভিষেক ব্যানার্জির মতো প্রকাশ্যের তারিফ আর অন্য কোনো রাজনৈতিক নেতারই করেননি। ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় এবং অভিষেক ব্যানার্জির বন্ধুত্বে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপাতে নেতা প্রশান্ত কিশোর পুরোপুরিভাবে তৈরি বলে দাবি করছেন তৃণমূল নেতারা। কিন্তু এ তো গেল তৃণমূল নেতাদের দাবির কথা। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের এই নেতারা যেমনটা দাবি করছেন তেমনটা কি হওয়া সম্ভব? সত্যি কি প্রশান্ত কিশোরের মতো একজন সফল ভোট কুশলী তৃণমূলে যোগ দেবেন? সত্যিই কি তিনি আগামী দিনে তৃণমূল নেতা হিসেবে কাজ করবেন? এমনই নানা প্রশ্ন নিয়ে আমরা কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের মতামত জানতে চেয়েছিলাম। তারা তাদের দীর্ঘ আলোচনায় যে কথাগুলি বলেছেন সেগুলি আপনাদের জন্য ছোট্ট করে পয়েন্ট আকারে সাজিয়ে বলছি।
প্রশান্ত কিশোরের সত্যি তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা কতটা, এমন প্রশ্নের উত্তরে প্রথম যে কথাটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেটা হলো মমতা ব্যানার্জি এবং পিকে দুজনের মধ্যেই তীব্র মোদি শাহ বিরোধিতা। অর্থাৎ এই মোদি শাহ জুটি যেভাবে তাদের বিজয় রথের ঘোড়া সারা ভারতেই ছুটিয়ে বেড়াচ্ছেন এবং লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার বলে একের পর এক রাজ্যকে দখল করতে গিয়ে বিরোধীদের সরকারি মেশিনারি ব্যবহার করে একেবারে ক্ষমতাহীন করে তোলার চেষ্টা করছেন, তাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর একেবারে একমত যে মোদি শাহকে আগামী দিনে 2024-এ আটকাতেই হবে। ফলে দুজনের লক্ষ্য যেহেতু এক, ফলে একসঙ্গে কাজ করতে রাজি হওয়াই স্বাভাবিক। 2, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের বন্ধুত্ব। বন্ধুরা, আপনারা ভালো মতোই জানেন যে 2021-এর বিধানসভা ভোটের আগে কিভাবে এই দুজনকে জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে। যদিও সেই জুটি ছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের প্রফেশনালিজম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিথি পরায়ণতা এবং অভিষেকের ভালোবাসা 21-এর ভোটের কাজ করতে গিয়ে প্রফেশনাল ভোট পরামর্শদাতা পিকে কখন যে বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে ফেলেছে সেটা খেয়ালই করেননি প্রশান্ত কিশোর। আর সেই বন্ধুত্বের টানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের শপথের দিনে রাজভবনে হাজির থাকতে দেখা গিয়েছিল প্রশান্ত কিশোরকে। এমনকি অভিষেক ব্যানার্জির তিনি কতটা কদর করেন তা কিন্তু দেখা গিয়েছিল সেই রাজভবনেই ছবি তোলার সময়। প্রশান্ত কিশোর এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কাজ করার সম্ভাবনা এই কারণে আরও বেড়ে যায় যে দুজনেই আরএসএস ঘরানার যে রাজনীতি, সংঘের যে ভারত গড়ার স্বপ্ন, তার তীব্র বিরোধী। রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কংগ্রেস ঘরানার রাজনীতি করলেও তার যেমন একটা বাম রাজনীতির প্রভাব দেখা যায়, ঠিক তেমনি প্রশান্ত কিশোর নিজে জয়প্রকাশ নারায়ণের সমাজবাদী আন্দোলনে উদ্বুদ্ধ হলেও তারও মধ্যে একটা বামপন্থী মনোভাব রয়েছে। ফলে 21-এর ভোটের জন্য বাংলায় কাজ করতে এসে সেটা 2-2 4 হয়ে গেছে। 4 নম্বর কারণ যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রশান্ত কিশোর স্বাধীন চেতা মানুষ। তিনি কারো ইচ্ছে মতো কাজ করতে পছন্দ করেন না, বরং নিজে যেটা করতে চান সেটাই প্রমাণ করে ছাড়েন। আর সেই কারণেই যে কোনো দল চাইলেই প্রশান্ত কিশোরকে ভোট কুশলী হিসেবে কিন্তু নিয়োগ করতে পারে না। যদিও নিন্দুকেরা বলেন যে প্রশান্ত কিশোর একমাত্র বিজেপির সঙ্গে কাজ করেন না, বাকি আর যে কোনো দলের সঙ্গে তিনি কাজ করেন, কিন্তু সেটা অন্য বিতর্কের বিষয়। প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে এসে যেভাবে নিজের মতো করে কাজ করতে পেরেছেন, নিজের ইচ্ছে মতো ঘুঁটি সাজাতে পেরেছেন, একের পর এক তৃণমূল নেতা যেভাবে প্রশান্ত কিশোরকে দুষে বিজেপিতে চলে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক প্রশান্ত কিশোরকে লাগাতার সমর্থন করে গেছেন, তা কিন্তু প্রশান্ত কিশোর ভোলেননি। এবং সে কথা তিনি ভোটের রেজাল্ট বেরোনোর পর বিভিন্ন চ্যানেলে যে তার সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারেও কিন্তু স্বীকার করেছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন সহযোগিতায় তিনি এতটাই আপ্লুত যে তৃণমূলের সঙ্গে কাজ করার একটা আগ্রহ, একটা বাসনা কিন্তু দেখিয়েছেন। সেটা কিন্তু স্পষ্টভাবে তার বিভিন্ন সাক্ষাৎকারের কথাতে কিন্তু বোঝা গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে তৃণমূলের তরফে যদি হ্যাঁ হয়ে থাকে, অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশান্ত কিশোরকে তার দলে আমন্ত্রণ জানিয়েই থাকেন, তাহলে প্রশান্ত কিশোরের তরফে খুব একটা যে আপত্তি থাকবে না তা নিয়ে কিন্তু খুব একটা সন্দেহের কারণ থাকছে না। কেন ভোট কুশলী প্রশান্ত কিশোর তৃণমূলে যোগ দিতে পারেন, তার 5 নম্বর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূলকে সর্বভারতীয় দল হিসেবে গড়ে তোলার একটা গোপন ইচ্ছা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে বহুদিন ধরেই আছে। বন্ধুরা, আপনারাও ভালো মতোই জানেন যে 2011 সালে বাংলা দখলের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব উত্তর ভারত তো বটেই, এমনকি কাঠখোট্টা গো বলয় বলে পরিচিত উত্তরপ্রদেশের ভোটেও প্রার্থী দিয়েছিলেন। মায়াবতী অখিলেশের রাজ্যে একটি সিটও জিতেছিলেন। সেই সময় তৃণমূলের সেই সর্বভারতীয় সব ব্যাপারগুলো মুকুল রায় সামলাতেন। কিন্তু মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকেই বাইরের যে কটি রাজ্যে তৃণমূল বিধায়ক তৈরি করতে পেরেছিল, একটু আধটু শেকড় তৈরি করতে পেরেছিল, তা সব শুকিয়ে যেতে শুরু করে, তা সব ঝিমিয়ে যেতে শুরু করে।
শেষ চেষ্টা হিসেবে ফিরহাদ হাকিম কিংবা ডেরেক ওব্রায়েনদের দিয়ে একটা লড়াই চালানোর চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বিধায়ক কিংবা পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের যে সেই শিকড় গাড়ার চেষ্টা সেটা কিন্তু সম্ভব হয়নি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সেই কাজই ফের নতুন করে শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেহেতু দলে এখন মুকুল নেই কিংবা মুকুলের মতো অন্য কোনো নেতাও তৈরি হয়নি, তাই প্রশান্ত কিশোরই এখন তার শেষ ভরসা হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখানে কথা হচ্ছে যে প্রশান্ত কিশোর এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। আসলে ছুটির নাম করে তিনি তৃণমূলের যে প্রস্তাব সেই প্রস্তাব খুঁটিয়ে খুঁটিয়ে বিবেচনা করছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হয়তো তিনি ভাবছেন, অর্থাৎ প্রশান্ত কিশোর ভাবছেন যে কোনটা করলে ঠিক হবে, নিজের দল নাকি তৃণমূল। প্রশান্ত কিশোর ভাবতে থাকুক। আর বন্ধুরা, আপনারাও ভেবে বলুন যে প্রশান্ত কিশোরের তৃণমূলের যোগ দেওয়ার এই যে সম্ভাবনার কথা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিংবা তৃণমূলের নেতারা দাবি করছেন যে এই করোনা পরিস্থিতি অনেকটা মিটে গেলেই তিনি তৃণমূলে যোগ দেবেন, আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এবং রাজ্যসভার সাংসদ হবেন, এই যে দাবি তৃণমূলের নেতাদের, এই দাবির মধ্যে কতটা সত্যতা রয়েছে? সত্যি কি সে ধরনের কোনো সম্ভাবনা রয়েছে? আপনাদের মতামত এই ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।